আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুটো আলু আর সুজি দিয়ে ভীষণই টেস্টি ক্রিস্পি মশলাদার নাস্তা রেসিপি। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চে ও ডিনারে যখন খুশি বানিয়ে নিতে পারবে। খুবই সহজ একটি রেসিপি বন্ধুরা, আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আর বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবে আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলে আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গরম জল। এবার ওই কাপেরই মাপ করে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। হাফ কাপ সুজির জন্য এখানে কিন্তু 1 কাপ জল নিতে হবে, আর অবশ্যই কিন্তু গরম জলটা নেওয়ার চেষ্টা করবে। এবার একটা চামচ দিয়ে সুজি আর জলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে দেখো আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ছুলে আমি ছোট ছোট টুকরো করে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তবে তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো, আবার হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। আর হাত দিয়ে ম্যাশ করলে কী হয় বন্ধুরা, অনেক সময় কিন্তু সেদ্ধ আলুর মধ্যে ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে থাকে, আর সেজন্য কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে সেগুলো কিন্তু বড় বড় ডালার মতো হয়ে থাকে। তার জন্য অবশ্যই ম্যাশার না হলে তোমরা যে কোনো গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেবে। তো দেখো খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। ঠিক এরকম করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এবার আগে থেকেই যে আমি সুজিটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, দেখো জলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে, আর সুজিটাও কিন্তু ফুলে একদমই মোটা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর মজার নাস্তা বানানো যায়, এটা যদি জানতে তাহলে কিন্তু রোজই এটা বানাতে। এটা খেতে দারুণ হয়, অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবে। তো দেখো এবার দিয়ে দিলাম কিছুটা কারি পাতা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম চাট মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। এবার কিছুটা নিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ানটাকে খুব ভালোভাবে একটু কষলে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো মশলা ব্যবহার করেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো মশলা ব্যবহার করবে। এবার যেই কাপের মাপ করে আমি সুজি নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে 1 কাপ আমি আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর এই তেল দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাগুলো ভীষণ ক্রিস্পি হবে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আর এই ডো মাখতে মাখতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, এতে করে আরও বেশি সফট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিয়েছি, আর দেখো বন্ধুরা ডোটা কিন্তু আগের থেকে আরও বেশি সফট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেভাবে আমরা লুচি বানানোর সময় লেচি কেটে নিই ঠিক সেরকমভাবেই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু বড় লেচি কেটে একটা রুটি সাইজ করে বেলে নেওয়ার পর তারপরে যে কোনো গ্লাস বাটি দিয়েও কিন্তু তোমরা কেটে তোমরা নাস্তাগুলো তৈরি করে নিতে পারবে। তো চলো একইভাবে সমস্ত লেচিগুলোকে আমি এবার তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি, এবার বেলে নিতে হবে। তার জন্য একটা বোর্ড নিয়ে নিলাম। এবার বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যেও কিছুটা আমি তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এই লেচিটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না। যদি খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু ভাজার সময় যখন ফুলে উঠবে না বন্ধুরা, তখন কিন্তু ফেটে যাবে। আর খুব বেশি যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে আবার কিন্তু ফুলবে না। তার জন্য খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করা যাবে না। তো দেখো, ঠিক এরকম করেই কিন্তু বেলে নিতে হবে। তো চলো আবারও তোমাদেরকে একটা আমি বেলে দেখাচ্ছি। তো একইভাবে সমস্ত লিচিগুলোকে আমি কিন্তু বেলে নিয়েছি, দেখো। তো চলো এবার ভেজে নিতে হবে। ভাজার জন্য প্রথমে একটা ছোট্ট লোহার কড়াইয়ে কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ বাদেই দেখবে বন্ধুরা তেলের উপরে ভেসে উঠবে, আর হালকা চাপ দেওয়াতেই কিন্তু কত সুন্দরভাবে দেখো ফুলে উঠবে। প্রত্যেকটি নাস্তায় কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি ঠিক সেইভাবেই তোমরা উপকরণগুলো ব্যবহার করবে, তাহলে দেখবে তোমরাও পারফেক্টলি এরকম নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তো চলো একইভাবে তোমাদেরকে আবারও একটা নাস্তা ভেজে দেখাচ্ছি। আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে। আর দেখো তেলের ওপরে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ বাদে দেখবে তেলের উপরে ভেসে উঠবে, আর হালকা চাপ দেওয়াতেই কিন্তু ফুলে উঠবে। তো অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। তো দেখো এই নাস্তাটা ভাজা হয়ে গেছে, ভাজতে একদমই টাইম লাগে না বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায়। বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একেবারে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু চটজলদি নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। তো দেখো এই নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে। প্রত্যেকটি নাস্তায় কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো চলো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি ভেজে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো তোমরা ভেজ, নন ভেজ বা যে কোনো সাথে তোমরা কিন্তু খেতে পারবে। আর এগুলো তোমরা এমনিতেও খেতে পারো, যেহেতু এগুলো মশলাদার নাস্তা, এমনিতেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা, আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আজকে কিন্তু আমি চিকেন দিয়ে খাবো। দুপুরে চিকেন রান্না করেছি, তো সেখান থেকে এক বাটি কিন্তু তুলে রেখেছিলাম। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।